আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজার গুরুত্ব, ফজিলত এবং কেন আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। রমজান মাস মানেই রহমত, বরকত এবং নাজাতের মাস। এই মাসে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত হল রোজা রাখা। রোজা ফরজ হওয়ার দলিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ১৮৩। এই আয়াত থেকেই বোঝা যায় রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। রোজার ফজিলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। সুবহান আল্লাহ! একটিমাত্র ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেন। রোজা কেন রাখা উচিত? রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য ধরতে, নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে, গরিব দুঃখীদের কষ্ট অনুভব করতে, আল্লাহের প্রতি ভয় ও ভালোবাসা বাড়াতে। রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে। রোজা রেখে যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে। রোজা অবস্থায় শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকলেই হবে না, আমাদেরকে আরও কিছু বিষয় থেকে বিরত থাকতে হবে, যেমন মিথ্যা বলা, গীবত করা, খারাপ কথা বলা, ঝগড়া বিবাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করেনি, তার পানাহার বর্জন করায় আল্লাহের কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। রোজাদারের জন্য বিশেষ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সহিহ বুখারী। ভাবুন তো, রোজাদারদের জন্য আল্লাহ আলাদা একটি দরজা রেখেছেন জান্নাতে। প্রিয় ভাই ও বোনেরা, রোজা আমাদের জীবনে আত্মশুদ্ধি ও আল্লাহের নৈকট্য অর্জনের এক অসাধারণ মাধ্যম। তাই আসুন আমরা সবাই আন্তরিকতার সাথে রমজানের রোজা পালন করি এবং আল্লাহের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।